হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল দোস্ত বাংলা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারে অনলাইন ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্টগুলো আপলোড করতে হচ্ছে সেই ডকুমেন্টগুলো কিভাবে আপনারা ফটো বা পিডিএফ সাইজে বানাবেন। অ্যান্ড সেই ডকুমেন্টগুলো শুধু যে পিডিএফ সাইজে বানালে হয়ে যাবে এমনটা না, সেই ডকুমেন্টগুলোর পিডিএফটা 50 কেবি থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে। অ্যান্ড ডকুমেন্টের ফ্রন্ট ও ব্যাক সাইড একটা পেজের মধ্যে ঠিক এরকমভাবে সাজাতে হবে। এই যে ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইডটা একটা পেজের মধ্যে কিভাবে আনবেন সেটা এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো। জাস্ট ফোন থেকেই আপনারা করতে পারবেন, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে। অ্যান্ড প্লে স্টোরে এখানে সার্চ অপশানে গিয়ে সার্চ করতে হবে ডক স্ক্যানার, DOCSCANNER। তারপরে সেই ডক স্ক্যানারটা ইনস্টল করে নিতে হবে। এই ডক স্ক্যানার বা ডকুমেন্ট স্ক্যানার ইনস্টলড হয়ে যাওয়ার পরে ওপেনে ক্লিক করতে হবে। অ্যান্ড ওপেনে ক্লিক করার পর এরকম কয়েকটি পপ আপ চলে আসবে, সেগুলো নেক্সট করে করে ফিনিশে ক্লিক করলে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে নিচে দেখবেন রাইট সাইডে এখানে প্লাস চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে দেখবেন ইম্পোর্ট ফ্রম গ্যালারি, এটাই ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনার কাছ থেকে একটি পারমিশন চাইবে আপনার গ্যালারির, সেটা এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে দেখবেন আপনার সামনে কয়েকটি ফটো চলে এসছে, ঠিক আছে। তো এখানে যে ফটোগুলো আপনারা পিডিএফ বা ডকুমেন্ট বানাতে চাইছেন, ধরুন আমি একটা প্যান কার্ডের ফটো বা পিডিএফ ডকুমেন্ট বানাতে চাইছি। এই প্যান কার্ডটা দেখুন সিঙ্গেল সাইজের আছে অ্যান্ড কোনো রকম ভালো ব্যাকগ্রাউন্ড নেই, জাস্ট একটা সিম্পল পেজের মধ্যে আছে। ধরুন আপনারা কোনো টেবিলের ওপরে এই প্যান কার্ডটা রেখে ছবি তুলেছেন, জাস্ট সেম অবস্থায় আছে। তো যখন আপনারা ওটায় ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড দেখুন প্যান কার্ডের ধার থেকে পুরো একদম সিলেক্ট হয়ে গেছে। এরপরে কি করবেন, নিচে দেখবেন রাইট সাইডে এই অপশানে ক্লিক করে দিতে হবে। এই অপশানে ক্লিক করার পর দেখবেন এখানে এরকমভাবে পুরো পেজটা চলে এসছে। তারপরে রাইট সাইডে দেখবেন কোণে এই অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে নিচে দেখবেন সেভ অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে পিডিএফ করবেন কি জেপিজি এখানে অপশান রয়েছে। তারপরে কি করতে হবে, নিচে দেখবেন এখানে ফোন স্টোরেজ বা সেভ টু ফোন স্টোরেজ লেখা রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দিলে ডকুমেন্টটা কোন ফোল্ডারে রাখতে চাইছো বা সেটাকে সিলেক্ট করতে হবে। ধরো এখানে আমি একটা লগ এখানে সিলেক্ট করছি, ঠিক আছে। নিচে তারপরে দেখবেন ইউজ দিস ফোল্ডারে ক্লিক করলে এখানে অ্যালাউ করতে হবে। তারপরে এই ফটোটা ওখানে সেভ হয়ে যাবে। তারপরে তোমার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এবার আমি ব্যাক সাইডটাও সেইভাবে করে নিচ্ছি, সেম একই ব্যাপার, ইম্পোর্ট ফ্রম গ্যালারি। তারপরে গিয়ে এখানে সেই ইমেজটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে ইম্পোর্টে ক্লিক করলে দেখুন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। ধরো আমি ওপরেরটা বাদ দিচ্ছি অ্যান্ড নিচেরটুকু সিলেক্ট করব, বিকজ এর আগেরটা আমার ওপরেরটা হয়েছিল। তো এরপরে জাস্ট রাইট সাইডের নিচে এখানে এই অপশানটায় ক্লিক করে দেবো অ্যান্ড তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। করার পর এখানে সেভ অপশানে ক্লিক করে দিয়ে জাস্ট আমি এটা আমার ফোন স্টোরেজে সেভ করে নেব। এখানে ইউজ দিস ফোল্ডারে ক্লিক করলে আমার এখানে সেভ হয়ে যাবে এই ফটোটা। তারপরে আমি দেখাবো যে আপনারা দুটো এই যে ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড এটা কিভাবে একটা পেজের মধ্যে আনতে পারবেন। তারপরে কিভাবে আপনাদের বেশি সাইজের ডকুমেন্ট বা ফাইল সেটাকে কিভাবে কম্প্রেস করে কম সাইজের মধ্যে আনবেন সেটা আমি দেখাবো। তো এখানে দেখো আমি দুটো সাইড এখানে ডাউনলোড করে নিয়েছি অ্যান্ড এখানে দেখতে পাবে নিচে সেই দুটো সাইডের ড্রাফট রয়েছে। এবারে কি করতে হবে, ধরো এই দুটো সাইড একটা পেজের মধ্যে আনতে চান, আপনাদেরকে এখানে 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে দেখবেন মাল্টি সাইট কলেজ ডকুমেন্ট, এখানে জাস্ট ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজে জাস্ট আমাদেরকে ফটোগুলো এডিট করতে হবে। এরকমভাবে এটা ছোট করে জাস্ট নিচে এরকম দিয়ে দেবেন। তারপরে কি করতে হবে, নতুন একটা ইমেজ আনার জন্য বা এর ফ্রন্ট সাইড আনার জন্য এখানে অ্যাডে ক্লিক করে দেবে। অ্যাডে ক্লিক করার পরে ঠিক তোমাদের সামনে ঠিক ফ্রন্ট সাইডটা চলে আসছে। এই ফ্রন্ট সাইডটায় রাইট চিহ্ন করে ডানে ক্লিক করলে ঠিক এরকম ফ্রন্ট সাইডটাও চলে আসবে। জাস্ট এই দুটোকে নিজেদের মতো অ্যাসেম্বল করে নিতে হবে, যেটা আপনারা কতটা সাইজে চান বা কীরকম পোর্শনে আপনারা রাখতে চাইছেন, ঠিক আছে। ধরুন আমি এই দুটো এখানে রেখে দিয়েছি এরকমভাবে। নিচে দেখুন রাইট সাইডে ক্লিক করে দেবে অ্যান্ড ক্লিক করার পরে ঠিক এই ফটোটা সেভ হয়ে যাবে। তো এবার এই ফটোটা যে সেভ হয়ে গেল এটা তোমরা কিভাবে সাইজ বা কেবি কমাবে, এখানে দেখুন সেভ অপশানে ক্লিক করলে
ঠিক আছে। সেভ অপশানে ক্লিক করলে সেভ অনলি দিস ফাইল বা সেভ এন্টায়ার ডকুমেন্ট, অনলি দিস ফাইলে ক্লিক করবে। করার পরে এখানে দেখবে কম্প্রেস নাও, ঠিক আছে। এটা 285 কেবির পিডিএফ হয়ে রয়েছে। তো আমি এটাকে কম্প্রেস করে জাস্ট এটা সাইজটা আমি কমিয়ে দেবো। দেখো এখানে যে 250 কেবির যে ফাইল ছিল সেটা এখন 159 কেবির হয়ে গেছে। এখানে কমানোর পরে তারপরে এখানে ক্লিক করে জাস্ট আপনাদেরকে ব্যাক করে নিতে হবে। ব্যাক করার পরে এখানে আবার সেই সেভ অপশানে ক্লিক করে তারপরে নিজেদের ফোনের যে ফোল্ডারে চান তো ইউজ দিস ফোল্ডার অ্যান্ড অ্যালাউ করলে সেটা সেভ হয়ে যাবে। তো এইভাবে তোমরাও সেভ করে নিতে পারবে অ্যান্ড এরকম টাইপের ডকুমেন্ট নিজেরাই বাড়িতে বসে বানিয়ে নিতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বিকজ আরও নতুন নতুন নিউজ অ্যান্ড নতুন নতুন টিউটোরিয়াল এই চ্যানেলেই আমি আপলোড করব।